বৃষ্টি ভেজা মাটির যেমন একটা সোঁদা গন্ধ আছে না, ঠিক তেমনই না ঐতিহাসিক কোনো জায়গায় পৌঁছে গেলে আমি কেমন যেন রাজা রানী, কূটনীতি, ষড়যন্ত্র, রহস্য সব কিছুর একটা অদ্ভুত গন্ধ পাই। যেমন ধরুন এই রাজা রানী স্নান করার ঘাটে, লখনৌ ক্লক টাওয়ারের পাশে। হতে পারে তো কতজন এসে সেখানে হয়তো প্রতিদিন কিছু গোপন তথ্য কারো হাতে দিয়ে যেত। মানে আপনার ভাবনার ডানা যদি মেলে দেন, আমরা তাহলে কোথায় পৌঁছে যেতে পারি। সারা শহরটা জুড়ে ইতিহাস কথা বলে চলে, আর আমিও অতীতে ডুব দিতে থাকি। তখন মনে হয় এই আধুনিকতা থেকে অনেক দূরে, অনেক যুগ আগে গিয়ে একটু যদি সেইটার একটা এসেন্স পেতাম, খুব ভালো হতো। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে সেটা তো আর সম্ভব নয়। সেই এয়ারপোর্টের আধুনিকতাই বলুন আর হোটেলের আধুনিকতাই বলুন, কোনটা ছেড়ে গিয়ে আপনি থাকতে পারবেন আজকালকার দিনে? মানে বলছিলাম যে ব্যাঙ্গালোর থেকে তো আর ঘোড়া টকবগিয়ে গিয়ে লখনৌতে পৌঁছাতে পারবো না, আধুনিকতার সাহায্য তো নিতেই হবে। তবে খুব চেষ্টা করি জানেন, যদি একটু কোনো পুরনো ঐতিহ্যবাহী জিনিসের দেখা পাই। যেমন ধরুন এই লখনৌ চিকনের দোকানগুলো, এখানে সেই পুরনো লখনৌ চিকনের কাজ করা অনেক জিনিস পাওয়া যায়। তবে আজকালকার দিনে তো সমস্ত জায়গাতেই লখনৌ চিকনের কাজ পাওয়া যায়। আবার যেমন দেখুন লখনৌর কিছু ঐতিহ্যবাহী খাবার দাবার, লখনৌর কিছু লোকাল লোকজনের সহায়তায় আমরা পৌঁছে গেছিলাম লখনৌর অনেক পুরনো খাবারের দোকানে। সেখানে এই যে মিষ্টি সিঙ্গাড়াটা খেলাম, এটা কিন্তু আমি কোথাও পাইনি আজ পর্যন্ত। এছাড়া লখনৌই কাবাব বা লখনৌই বিরিয়ানি সে তো খুবই বিখ্যাত, কিন্তু তার মধ্যে লখনৌর স্পেশাল গলৌটি কাবাব, সেটা লখনৌই পরোটার সঙ্গে খেয়ে সেদিনকে কিন্তু আমি কিছুটা মুহূর্তের জন্য একদম অতীতে ফিরে গেছিলাম। এভাবেই টুকরো টুকরো জিনিসের মধ্যে ঐতিহ্যটাকে খুঁজে খুঁজে আমি আমার ঝুলিতে ভরে নিই যখনই কোনো ঐতিহাসিক জায়গায় আমি যাই। আর একটা জিনিস তো সবসময় চিরসত্য, সে আপনি ইতিহাসের পিছনেই পৌঁছে যান, আর আমার মনে হয় ভবিষ্যতের এআই যুগেই পৌঁছে যান না কেন, সেটা হলো প্রিয় মানুষের সাহচর্য আর সান্নিধ্য।